যখন প্রিয় মানুষগুলো বাসায় আসে তখন কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় হৃদয়টা সাত রঙে রঙিন হয়ে যায়। আবার যখন তারা অনেকটা সময় থেকে আনন্দ দিয়ে চলে যায় তখন কিন্তু মনে হয় যে হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার, স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে ভিডিওর ক্লিপসগুলো দেখালাম আর এখন দেখতে পাচ্ছেন এগুলো ছিল শুক্রবারের ভিডিও। আমি শুক্রবার তেমন কোনো ভিডিওই করিনি। খুবই খারাপ লাগতেছিল যেহেতু আমার মা এসেছে, তারা চলে যাবে। দুপুরে কি রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন নিয়ে আসলাম একটি পিৎজার রেসিপি। এই পিৎজাটা মূলত আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কেমন না কেমন হবে। দেখতে থাকুন আপনারা, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। এই দেখুন আমি একটু পিৎজাটা একটু ছিদ্র করে নিয়েছি যাতে ফুলে না যায়, কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হয়েছে। যখন পিৎজাটা পুরোটা দেখবেন তখনই বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু পিৎজা সস বানিয়ে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। আর এটার কালারটা একটু এরকম আসার কারণ হলো আমার যে টমেটো ছিল ওই টমেটোটা কিন্তু পুরোটা লাল ছিল না, একটু হালকা কাঁচা কাঁচা ছিল, এর জন্যই মূলত। আর এই দেখেন আমি কিছু চিকেন দিয়ে দিচ্ছি। তেমন কিছু দিয়ে করব না, যা হাতের কাছে ছিল তা দিয়ে মূলত করে নিচ্ছি। এই দেখেন আমার টমেটোর কালারটা এই যে যেরকম দেখতে পাচ্ছেন স্লাইস করা এরকমই ছিল। আর আমি শুধু গোশ আর এই যে টমেটো আর পেঁয়াজ এগুলো দিয়েই করব। কোনো ক্যাপসিকাম আমার কাছে এখন নেই, যেহেতু বাইরে বের হইতে সময় পাইনি আর এগুলো আনতেও পারিনি। ছোট মেয়েকে দিয়ে এই নুডলসটা সরি টমেটোটা এনেছিলাম, সেটাই এখন দিয়ে কোনো রকম বানিয়ে দিচ্ছি। আর এখন একটু টমেটো সস দিয়ে দেব, সেই সাথে এই যে আমি যে চিজ বানিয়েছি মোজারেলা সেটা এখন দিয়ে দিচ্ছি, এটা গ্রেট করে নিয়েছিলাম। আর এর উপরে এখন আমি অরিগানো দিয়ে দেব। তারপরে আমি এটা বেক করতে নিয়ে যাব। আমি মূলত এটা চুলায় বেক করব, যেহেতু আমার কাছে ওভেন নেই। দেখি কীরকম হয়, কেমন লাগে খেতে। এই তো আমি আমার বড় স্টিলের যে কড়াইটা ওটা ইলেকট্রিক চুলার পর দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে ঢেকে তারপরে আমি যতক্ষণ সময় লাগে ততক্ষণ রেখে দেব। আর এই দেখেন অলরেডি আমি কিন্তু অফ ক্যামেরায় পিজাটা রেডি করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, সবাই কিন্তু খেয়ে অনেক মজা বলেছে। আমার ভাবি তো বলেছে আমার ভাইয়া নাকি কয়েকদিন আগে বাড়িতে এসে পিজা কিনে খাইয়েছে। এটার থেকে অনেকটাই ছোট, মনে হয় 4 থেকে 5 ইঞ্চি হবে। তাই 500 টাকা দাম নিয়েছে। আমার ভাবি তো সাথে সাথে ছবি তুলে ভাইয়াকে দিয়েছে। বলছে তুমি যে পিৎজা খাইয়েছো তার থেকে অনেকটা মজা, হাজার গুণ মজা হয়েছে। খুবই সাধারণ সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর ওই যে ছিদ্র করে দিয়েছিলাম তারপরেও কিন্তু দেখেন পাউরুটির মতো কিন্তু ফুলে টইটুম্বুর হয়েছে। এটা দেখে তো আমি মনে করেছি কেমন না কেমন লাগবে, কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো এটা ছিল শনিবারের ফজরের নামাজের পরের ভিডিও। আমার মারা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, সামান্য চা মুড়ি বিস্কিট খেয়েই তারা বের হবে। আর এই এক সপ্তাহে যা রান্না করেছিলাম সেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আমার আব্বার জন্য আর আমার শ্বশুর আব্বার জন্য। আর পোলাওটা আমি এই ফজরের নামাজ পড়েই রান্না করেছি এবং 2 বাটিতে 2 ফ্যামিলির জন্য দিয়ে দিয়েছি, যাতে আমার মার যে কষ্ট করে রান্না করা না লাগে। আর আমার শ্বশুর থাকে আমার মেজো দেবরের কাছে বাড়িতে, ওদেরও যাতে 3 জনের ভালোভাবে হয়ে যায়। এর জন্য 1 কেজি চালের পোলাও করেছিলাম, 2 বাটিতে দিয়ে সামান্য একটু ছিল। আর এই দেখেন এই জিনিসটা দেখলে না আমার খুবই কষ্ট হয়। যখন চলে যাচ্ছিল মনে হচ্ছিল হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে আমার পুরো ঘরটা খা খা করতেছে। আপনাদের সাথে শেয়ার করার জন্য এতটুকু আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। বিশ্বাস করেন আমার এত কষ্ট হচ্ছিল। আমার মা কান্না করতেছিল, আমার মেয়েরা কান্না করতেছিল, কিন্তু আমি কান্না করিনি, কারণ আমি কান্না করলে আমার মার আরও কষ্ট হবে। আমার মনে হচ্ছিল হৃদয়টা ভেঙে যাচ্ছে, তারপরেও সব কিছু হজম করে নিয়েছি। আর এই দেখেন এখন তারা চলে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর আমি ঘুম থেকে উঠেছি। আর এখন আস্তে আস্তে সব কিছু এখন ক্লিন করে নেব।
বাসায় মেহমান থাকলে কিন্তু নিজের মতো করে থাকা যায় না, একটু না একটু ওলটপালট হবেই। তাই হয়েছে আমার ঘরে। এখন আমি সব কিছু এক এক করে গুছিয়ে ক্লিন করে নেব। আপনি একা বাসায় যখন থাকবেন, আপনি যেভাবে রাখবেন আপনার জিনিসটা সেভাবেই থাকবে। কিন্তু যখন মেহমান আসবে তখন বাড়তি হাঁড়ি পাতিল, বাড়তি লেক তোশক সব কিছুই মনে করেন বেশি বেশি নামানো হবে, বেশি বেশি ঘরের ভিতর থাকবে, তখন এলোমেলো দেখা যাবে। যতই গুছিয়ে রাখেন না কেন মনে হবে না যে গুছিয়েছেন। আর সেটাই এখন আমি করে নিচ্ছি। যেহেতু তারা চলে গিয়েছে, আমার হেল্পিং হ্যান্ড যে ঘর মুছে আপা, সে আসার আগেই আমি এখন এগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। টেবিলের রানারটা অনেকটাই ময়লা হয়েছিল, এর জন্য ওটা এখন উঠিয়ে নতুন আরেকটা বিছিয়ে দিলাম। নতুন বলতে এগুলো সবই পুরনো, কিন্তু ধুয়ে রেখেছি তো সেটাই এখন বিছিয়ে দিচ্ছি। আর টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি। এই ফুলদানিটা কিন্তু এই এক সপ্তাহ এখানে ছিল না, যেহেতু ঘরের ভিতর ছোট বাচ্চা। ভাইয়ের ছেলেরা কিন্তু খুবই ছোট, ওরা ধরাধরি করছিল, এর জন্য আমার ভাবি সরিয়ে রেখেছিল। আর এই তো এখন আমি এক এক করে 3টা বেডের চাদরগুলো সব উঠিয়ে গুছিয়ে নেব। আর ওই দেখেন আমার রাজকন্যা কিন্তু একজন উঠে গিয়েছে। কি করব বলেন, এদেরকে নিয়ে না আমার কাজ করতে ইদানিং খুব কষ্ট হয়। প্রত্যেকটা কাজের ভিতরে এমনভাবে বিরক্ত করে, আর ইদানিং কেন যেন কোলের থেকেই নামতে চায় না, ওরা খুবই বিরক্ত করে। আমি মনে হচ্ছে হাঁপিয়ে উঠতেছি, বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হচ্ছে। আমি মাঝে মাঝে চিন্তা করি কেন আমি ইউটিউবিং শুরু করেছিলাম। না পারতেছি ছাড়তে, মায়া লাগতেছে সবার জন্য। আর না পারতেছি নিজের শরীরের সাথে মনের সাথে যুদ্ধ করে। এই দেখেন আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে ভয়েস দিচ্ছি দেখেন, আমার সেই টুনি কিন্তু আবার উঠে গিয়েছে। ঘুম পাড়িয়েছি মাত্র মনে হয় আধা ঘন্টা হয়েছে। কি করব বলেন, এদেরকে নিয়ে আমার জীবন। এই তো একটাই শেয়ার করলাম, বাদ বাকিটা অফ ক্যামেরায় আরও 2টা বিছানার চেঞ্জ করে নিয়েছি। আর এখন মেয়েদের টেবিলটা একটু গুছিয়ে নেব। দেখেন কি পরিমাণে ধুলা জমেছে। এই এক সপ্তাহে কিন্তু আমি এই টেবিলে হাত দিতে পারিনি, অন্য অন্য কাজগুলো করেছি। সেটাই এখন একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর আপনাদের সাথে তা একটু শেয়ার করতেছি। একঘেয়েমি হয়ে যাচ্ছে জানি আমার ভিডিওগুলো, সবই ঘরের ভেতরে। আসলে লাইফস্টাইল ব্লগ বলতে এটাকেই বোঝায়। কি করব বলেন, আমি তো আর বাসার বাইরে যাই না তেমন একটা, আর ভিডিও করা হয় না। যদি যাই আমার ক্যামেরা অন করতে কেন যেন লজ্জা লাগে। যেহেতু ওই দিনকার আমি মার্কেটে গিয়েছি, সেখানেও কিন্তু আমি ক্যামেরা অন করিনি, কারণ আমার কিভাবে যেন লজ্জা লাগে, আমি বুঝাতে পারবো না কাউকে। এই তো আমার টেবিলটা গুছানো হয়ে গিয়েছে আপনাদের সাথে বক বক করতে করতে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এক এক করে এগুলো গুছিয়ে নেব। আর ভিডিওর এ পর্যন্ত জানি না কে আছে আমার সাথে। যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কেন যেন ইউটিউব থেকে মনটা উঠে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছি যে কী কারণে আসলাম। 24 ঘন্টা পরিশ্রম করতেছি, কিন্তু সেই হিসাবে কোনো পারিশ্রমিক এখানে পাচ্ছি না। পারিশ্রমিক তো দূরের কথা, মানে পারিশ্রমিক বলতে আমি বুঝিয়েছি ভিউর কথা। ভিউ হয় না তেমন একটা, সাবস্ক্রাইব বাড়ে না। জানি না, আমার ভিডিও মনে হয় কারো পছন্দ হয় না। তারপরও চেষ্টা করে যাচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে চেষ্টা করো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হবে। বাহিরে লিফটের কাজ চলতেছে আর আমি ভয়েস দিচ্ছি, তখন আমার সুজান আবার উঠে গিয়েছে। প্লিজ সবাই এই শব্দগুলো ইগনোর করবেন। দেখা যায় কি বারবার ভয়েস কেটে দিয়ে ভয়েস দিতে গেলে অনেকটা সময়ের দরকার হয়। আর আমরা যেহেতু মানুষ, আমরা কিন্তু নিরিবিলি পরিবেশ তেমন একটা পাই না। এই কারণেই কিন্তু আমাদের এরকম হয়। আর যেহেতু ঘরে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কিন্তু এই যে ব্লগ ভিডিও করা কিন্তু অনেকটাই কষ্ট। এই জিনিসটা যদি আমি আগে জানতাম, আমি মনে হয় না যে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসতাম। আগে ভিডিও দেখতাম মানুষের, মনে করতাম যেন খুবই সহজ, কোনো রকম এডিট করে ছেড়ে দিলেই হয়। কিন্তু না, এখন দেখি এখানে কাজ করতে হলে আরেকজনের ভিডিও দেখতে হবে, এখানে অনেক সময় দিতে হবে। কিন্তু এখন খুবই হতাশ হয়ে যাচ্ছি, খুবই খারাপ লাগতেছে। জানি না কি করব, কতদিন টিকে থাকতে পারবো। আর ইদানিং দেখতেছি কিছু একটা উটকো ঝামেলা আমার চ্যানেলে এসে উল্টাপাল্টা কমেন্টস করছে। আমি অলরেডি বুঝে গেছি এরা কারা, কিন্তু আমি এদের উদ্দেশ্যে এখন কিছুই বলবো না, আরও কিছুটা দিন দেখব, তারপর এদেরকে নিয়ে কিছু বলবো।
আল্লাহ পাক যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আমার সাধ্যমতো সবার পাশে থাকার চেষ্টা করব। আমি এই ১ সপ্তাহ আমার আপুদের ভিডিও দেখেছি। আমি কিন্তু কারো ভিডিও অন করে রেখেছি, কারো ভিডিও একটু দেখেছি চোখ বুলিয়ে। এভাবেই কিন্তু করে আমি তাদেরকে কিন্তু ওয়াচ টাইমটা পুড়িয়ে দিয়েছি। আমি মনে করি আমি ভিডিও দেখতেছি, একটা কমেন্টস করতেছি, সে হয়তো দেখছে না যে আমি পুরা ভিডিও দেখছি কিনা, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু সবকিছুই পর্যবেক্ষণ করছেন। আর ইউটিউব অ্যালগরিদম তো আছেই এগুলো দেখার জন্য। কে কার ভিডিও কতটুকু দেখছে। জানি না কতটুকু সফল হতে পারবো। এই যে আপনাদের সাথে বকবক করতে, করতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না কেমন লেগেছে, কে আছেন, কে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।